এই পৃথিবীতে আর এই যুগে মানুষকে ভালো না বেসে জীব জানোয়ারকে ভালোবাসো। তোমাকে ঠকাবে না, কোনোদিনও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু মানুষ কি করে, যখন তোমার কাছ থেকে স্বার্থ ফুরিয়ে যায় ঠিকই তারা ঠকিয়ে চলে যায়, বিশ্বাসঘাতকতা করে, আরও অনেক কিছুই। যতদিন পর্যন্ত তোমার কাছে তার স্বার্থ থাকবে, যতদিন পর্যন্ত তোমার কাছ থেকে সে পাবে, ততদিন পর্যন্তই তুমি তার কাছে ভালো থাকবে। তারপরে যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তোমারও আর মূল্য তার কাছে থাকবে না। তো তাই মানুষকে ভালো না বেসে এই যুগে জীব জানোয়ারকে আদর করা, ভালোবাসা, গাছকে ভালোবাসা অনেক ভালো। এই তো দেখো শুরু হয়ে গেল আমার সংসারের কাজকর্ম। সকালের জন্য রুটি করতেছি, সবাই মিলে রুটি খাবো, ছেলেকেও টিফিনে রুটি দিয়ে দিব। তো যার জন্য দেখো এই যে একটা একটা করে রুটিগুলা করে নিতেছি। আর ওই পাশে ছেলে ব্রাশ করে চলে আসতেছে কাপড় টাপড় পরে। ওকে ভাত ছাত খাওয়িয়ে স্কুলে পাঠাবো। জানি না ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না নাই কেন, কি হয়েছে জানো আপুরা, ওই সব কিছু শেয়ার করলে ভিডিও অনেক লং হয়ে যায়, সেখানে আমার ভয়েস ওভার করতে একটু কষ্ট হয়, যার জন্য কিন্তু এখন আমি সব কিছু শেয়ার করি না তোমাদের সাথে। আর এরকম হয়ে গেছে, জানি না মানুষ ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে কাজ করে, আমি তো আর পারতেছি না আপুরা। আমার অনেক কষ্ট হয়, ব্রেনে কাজ করে না মাঝে মধ্যে। যদি ইউটিউবের ভিডিও আমি এডিট করে ভয়েস ওভার করে রাখতে না পারি, তাহলে আমার কোনো কিছুই ভালো লাগে না। আর এটা যদি করে রাখি তাহলে সব কিছুই ভালো লাগে। তো তোমাদের ভাইয়া তো আমাকে বলতেছে যে তুমি ইউটিউব ছেড়ে দাও, তোমার ইউটিউবের জন্য কেমন জানি মনে হয় তোমার ব্যবহারটা একটু চেঞ্জ হইতেছে, তুমি সবসময় খিটখিটে রাগী হয়ে থাকো। তো আমিও এটা অনুভব করতেছি, ফিল করতে পারতেছি। যেদিন আমি ভিডিওটা এডিট করে একদম কমপ্লিট করে রাখতে পারি, সেদিন কিন্তু আমি খুব ভালো থাকি। আর যেদিন এগুলা কাজ করতে না পারি, ওই দিন এত রাগ উঠে, এত বিরক্ত লাগে। আর আমি কিন্তু খালি এই কাজটা যে এটা না, যে কোনো কাজ আমি যদি খুব সুন্দরভাবে করে রাখি, তাহলে আমার মন মানসিকতা সব কিছুই ঠিক থাকে। আর যদি করতে না পারি, ওই দিন দেখবা যে আমার মন মানসিকতা দুইটাই একদম নষ্ট হয়ে আছে, কেউ আমার সাথে কথা বলতে পারবে না, আমার অনেক রাগ উঠে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে তো আমার ইন্ট্রো দেওয়াই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকতে পারো। আর যদি কেউ নতুন আসো, কোনো আপু ভাইয়া, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, তোমরা অনেক আপুরাই আমাকে অনেক ভালোবাসো, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। আবার অনেক নতুন নতুন আপু এসে আমার ভিডিওগুলো দেখে লাইক সাবস্ক্রাইব সব কিছুই করে দাও। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজগুলো করো না, প্লিজ এই কাজগুলো করে নিও, কারণ অনেক কষ্ট করে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। তো যাই হোক, আর যদি ভালো না লাগে তাহলে তো করবাই না, আর ভালো লাগলে প্লিজ করে দিও। তো যাই হোক, দেখো আমি রান্নাঘরে রুটিগুলো বানিয়ে রেখে তারপর ছেলেকে একদম রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এই বিছানায় আমার ভাই আর ছেলে রাত্রে ঘুমাইছিল। এই বিছানাটা কিন্তু এমনিই থাকে, কিন্তু আমার ভাই যদি আসে তাহলে আমার ছেলেকে নিয়ে এই বিছানায় ঘুমায় ওরা। তো কালকা রাতে আমার ভাই রাতে ডিউটি করে আসছিল এখানে। তো সকালে উঠে দুইজনই আর কি চলে গেল, ছেলে গেল স্কুলে চলে, আর আমার ভাই গেল হসপিটালে চলে। তো দুইজনই চলে গেল, খেয়ে দিয়ে একদম ভাত টাত রান্না করে দিছিলাম অনেক তাড়াহুড়া করে, যেহেতু ভাইও 8টার ওদিকে চলে যায়, ওর 8:30 থেকে ডিউটি, 8:30 বা 9টা এরকম টাইম থেকে আর কি ওর ডিউটি স্টার্ট হয়। তো যার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে দুইজনকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এই যে আমার কাজকর্মে আবার হাত দিছি, আর তোমাদের সাথেও আর কি শেয়ার করতেছি। তো যাই হোক, এই বিছানাটা ঠিক একদম পরিষ্কার করে তারপরে দেখো এই যে সোফাটাও একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর টেবিলটা দেখো আমার ওড়নাটা দিয়ে মুছে নিলাম। আমরা কিন্তু এরকমই, হাতের কাছে যদি কাপড় টাপড় না থাকে, ওড়না দিয়ে কিন্তু অনেক কাজ চালিয়ে দেই। খালি ওড়নাটা কিন্তু আমরা মাথায় রাখি না, অনেক কাজ করি, হাত মুখ মুছি, হাত মুখ ধুয়ে হাত মুখ মুছি, তারপরে ঘরের জিনিসপত্র দেখা যায় মাঝে মধ্যে মুছে দেই। আবার বাচ্চাদের যদি নাক দিয়ে পানি বের হয়, পানিগুলোও মুছে দেই। আরও অনেক কাজ করি আমরা এই ওড়নাটা দিয়ে। এই ওড়নাটা কিন্তু খালি আমাদের মাথায় দেওয়ার জন্য না, আমাদের শরীরটা ঢাকার জন্য না, আমরা কিন্তু এই ওড়না দিয়ে অনেক কাজই করতে পারি। তো যাই হোক, দেখো এখানে যে স্পাইডার প্ল্যান্টটা আছে আমার, স্পাইডার প্ল্যান্টটার দেখো পাতাগুলো অনেক লং লং হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। তো এইগুলা পাতা অনেক বড় হয়ে আগাগুলা যে আছে, আগাগুলা একটু একটু করে পচে যাইতেছে। তো এই টাইমটাতে কিন্তু
স্পাইডার প্লান্ট এরকমই হয়। তো এরকম করে ধরে কেটে দিতে হয়, আর এরকম করে কেটে দিলে কি হয় মানে আবার নতুন পাতার জন্ম হয়, আর সেই পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর নাহলে এরকম করে রাখলে কিন্তু আগার থেকে আস্তে আস্তে করে পচে পচে সম্পূর্ণ গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তোমাদের ঘরেও যদি থাকে এই টাইমটাতে কিন্তু এই কাজটা মানে করে দিও। তো এখানে দেখো লাকি ব্যাম্বোটায় দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, লাকি ব্যাম্বোর তল দিয়ে আর কি গোড়া দিয়ে আর একটা গাছ বের হয়েছে খুব সুন্দর। ওই যে দেখা যেতেছে না, নাই ভালো করে মানে দেখাইতেও পারি না, ওই যে দেখো ছোট্ট একটা গাছ বের হইতেছে এই সাইড দিয়ে। তো দুইটা গাছই আমি কিনে আনছিলাম, এখান দিয়ে আবার আর একটা গাছ জ্বালাইতেছে, দেখে কিন্তু অনেক ভালো লাগলো। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে মানুষকে ভালোবাসা বাদ দিয়ে মানে গাছগুছালি জীব জানোয়ার এগুলাকে ভালোবাসো, দেখবা অনেক ভালো লাগবে, মনের ভিতরে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমি কিন্তু এই কাজগুলো আগে করি নাই, আগে মানুষকে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, মানুষের কাছ থেকে এত পরিমাণে ধোঁকা খাইছি, একবার না দুইবার না তিনবার না চারবার না বারবার ধোঁকা খাইছি। তারপর এখন মানুষের থেকে 10 হাত ফাঁকে থাকি। যেই মানুষগুলোর কাছ থেকে ধোঁকা খাইছি ওই মানুষগুলোর কাছেও যাই না, আর ধারে কাছে গেলেও মনের কথা কোনো দিনও শেয়ার করি না। কিন্তু মানে কি আর বলবো, আসলে এই যুগে মানুষকে বিশ্বাস করা মহাপাপ। আর মানুষকে বিশ্বাস করে যদি তুমি মনের কথা বলছো, সব কথা যদি বলছো, তাহলে তুমি শেষ। এই কাজটা করিও না, নিজের মা বোনকে ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না, নিজের হাজব্যান্ডকেও না। হয়তো তোমরা ভাববা যে কি বলে আপু, একদম মানে কারেক্ট কথা বলছি। হাজব্যান্ডকে আপন বলে মানে বলে দিবা, তারপর যখন দেখবা যে ওরকম মানে সিচুয়েশন এসে পড়ছে, তখন কিন্তু হাজবেন্ডও মানে খোঁচা মারা বাদ দেবে না এরকম। কিন্তু মা বোন কিন্তু কোনোদিন খোঁচা মারে না, বোন মারলেও মা কিন্তু কোনো জীবনেও খোঁচা মারবে না। তো সব কথা মায়ের সাথে শেয়ার করাই ভালো। এখন নিজের বাড়িতে থাকি, সব সময় নিজের কাজকর্ম করি, এই যে গাছ মানে গাছগুছালিগুলো লাগাইতেছি, এগুলোর যত্ন করি, বাচ্চাদের খেয়াল রাখি, ঘর বাড়ি পরিষ্কার করি, সব সময় কাজে ব্যস্ত থাকি, মানুষের বগলে যাই না, মানুষের কাছে যাই না, মানুষের সাথে কোনো কথা শেয়ার করি না। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। তো যাই হোক, দেখো অনেক বৃষ্টি পড়তেছে কয়দিন থেকেই, কয়টা দিন হয়ে গেল এইভাবে বৃষ্টি। তো বাইরে তো কোনো কাজকর্ম ভালো করে করতেই পারি না, তো ঘরের কাজকর্মগুলাই করি আর তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে জিনিসগুলো যে দেখতেছো, এগুলো কিন্তু একদিন দুই দিন পর পরে আমি মানে ক্লিন করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কি, সব কাজে কিন্তু শেয়ার করা যায় না। তো যাই হোক, আজকে শেয়ার করতেছি কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম যে আজকে এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখন আর কোনো কাজ নাই, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, তো বাইরে বৃষ্টি না পড়লে কিন্তু বাইরে গাছগুছালিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, একটু যত্ন নিতাম, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো সেটা তো আর করতে পারতেছি না, তার জন্য ঘরের কাজগুলাই একটু ভালো করে গুছিয়ে করতেছি আর পরিষ্কার করতেছি, সেগুলাই তোমাদের সাথে আর কি শেয়ার করতেছি। তো দেখো এই যে জিনিসগুলো যে দেখো, দিনের মধ্যে 2বার 3বার করেও আমি পরিষ্কার করি, মুছি, আর এইগুলা করেই আমার কাছে ভালো লাগে কেন জানি। মানুষ হয়ে গেছে বিষাক্ত সাপের মতো, বিষাক্ত সাপকেও বিশ্বাস করা যায়, তাও মানুষকে করা যায় না। খালি এটা কিন্তু আমি বলি না, অনেক মানুষই বলে এখন। কারণ কি, মানুষ বারবার ধোঁকা খায়, এটাই। তো যাই হোক, দেখো এই যে জিনিসগুলো মানে ভালো করে মুছতেছি, দেখতে কত সুন্দর লাগতেছে, আর এই সৌন্দর্যটাই কিন্তু মনে শান্তি পাওয়া যায় এইটা দেখেই আর কি। তো দেখো এই যে ড্রেসিং টেবিলটা যে দেখতেছো, এই বাড়িতে আসার পর যখন আমি এই নতুন বাড়িটাতে আসলাম, তখন কিন্তু এই ড্রেসিং টেবিলের জিনিসগুলা মানে তাড়াতাড়ি করেই মানে গুছিয়ে নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি যেহেতু করছিলাম সব কিছু, তো অনেক তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে একটু ভালো করে গুছিয়ে নেই। তো দেখো এই যে একটা একটা করে জিনিস ভালো করে মুছতেছি আর খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এটার ভিতরে কিন্তু অনেকগুলো জিনিসই আটে, তারপরে অনেকগুলো জিনিসই আমি রাখছি, যেগুলো জিনিস দেখা যায় যে আমার কিচেনে দরকার, তারপরেও এখানে রাখা হয়েছে। কারণ কি বলতো, আমার কিচেনে ওরকম মানে এখনো আলমারি সিস্টেম ওরকম ক্যাবিনেট বানানো হয় নাই যে এই যে বাসনগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। তো তোমাদের ভাইয়াকে বলতেছি যে আমাকে একটা সুন্দর করে ক্যাবিনেট বানিয়ে দাও, ক্যাবিনেট না দিলেও একটা আলমিরা বানিয়ে দাও, যাতে আমি এই যে আমার বাসনপত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তো এখন বর্তমান শোকেসের ভিতরে কয়েকটা আছে সাজানো, তারপরে যে এখানে কয়েকটা আছে, আবার একটা পালেং তো একদম ভর্তি, ওগুলো স্টিল, তারপরে যে মেলামাইনের জিনিস, অনেক জিনিসই আছে ওইখানেও। তো যাই হোক, একটা মানে আলমারি খুব তাড়াতাড়ি বানাবো ভাবছি। আর রান্নাঘরে ওই জিনিসটা না থাকলে বাসনপত্র রাখার কিন্তু এরকম জায়গা থাকে না আর কি, মানে সাজিয়ে রাখার জন্য ওই জিনিসগুলোর খুবই দরকার, আলমিরা বলো বা শোপিস বলো, যেটাই বলো।
তো যাই হোক বানাবো ভাবছি খুব তাড়াতাড়ি, অনেক কিছুই তো করা হইতেছে বর্তমান। তো এখন কিন্তু হাত একদমই ফাঁকা, তোমাদের ভাইয়াকেও এখন আর বলতে পারবো না, একটা মাস যাবে তারপরে তোমাদের ভাইয়াকে আমি বলবো। আমি কিন্তু ওইভাবে চাপ দিই না তোমাদের ভাইয়াকে, কোনো জিনিসের জন্যই না। তোমাদের ভাইয়াই মানে মন থেকে এই কাজগুলা করে, নিজের থেকে করে। এই যে কাজগুলা যে করে তোমরা যে দেখো, আমি যে দেখাই, হয়তো তোমরা ভাববা যে আপু মনে হয় বলে তারপরে করে, কিন্তু না, আমি কোনোদিনও তোমাদের ভাইয়াকে বলি না যে এই জিনিসটা আনতেই হবে। মানুষ যদি আনে দেখি, তোমাদের ভাইয়াকে যদি আমি বলি যে ও না এই জিনিসটা আনছে, তো তোমাদের ভাইয়ার হয়তো মনের মধ্যে একটু খারাপ লাগে, ভাবে যে ওরা আনছে আমি আনি না, এটা হয়তো মানে আমাকে শোনাইতেছে। তারপরে দেখা যায় কি ওই জিনিসটা ও নিয়ে আসে, আমি কিন্তু বলি না যে নিয়ে আসো। তো যার জন্য এখন কিন্তু ওই কথাটা আমি বলি না, যে কেউ যদি কোনো কিছু নিয়ে আসছে ওই জিনিসটার কথা তোমাদের ভাইয়াকে আমি বলি না। বললে দেখা যায় যে 1 মাস বা 2 দিন বা 10 দিন পর হলেও ওই জিনিসটা নিয়ে আসে, মানুষটাই এই টাইপের। তো যাই হোক দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর করে কিন্তু জিনিসগুলো একদম সেট করে নিলাম জায়গাটা জায়গায়। তো এই যে দেখো ফাইনাল লুকটা কেমন লাগতেছে। তো যাই হোক আপুরা, ভিডিওটা আর লং করব না, অনেক লংই হয়ে গেছে, 10 মিনিটের হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকু, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য কিন্তু বেশি বেশি করে দোয়া করো।